আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমার এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। কাজের ক্ষেত্রে সেসব ভাই বোনদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রোমে লোক নেই এর আরবি অর্থ হচ্ছে মাফি নফর গোরফা। এখানে মাফি অর্থ নেই, নফর অর্থ লোক, গোরফা অর্থ রুম। মাফি নফর গোরফা, রুমে লোক নেই। রুমে কেউ নেই এর আরবি অর্থ হচ্ছে গোরফা মাফি আহাদ। এখানে আহাদ অর্থ কেউ, মাফি আহাদ অর্থ কেউ নেই, গোরফা অর্থ রুম। গোরফা মাফি আহাদ, রুমে কেউ নেই। বাথরুমে পানি আছে এর আরবি অর্থ হচ্ছে ময়া মজুদ হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, মজুদ অর্থ আছে, হাম্মাম অর্থ বাথরুম। ময়া মজুদ হাম্মাম, বাথরুমে পানি আছে। বাথরুমে পানি নেই এর আরবি অর্থ হচ্ছে ময়া মাফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, মাফি ময়া অর্থ পানি নেই, হাম্মাম অর্থ বাথরুম। ময়া মাফি হাম্মাম, বাথরুমে পানি নেই। তাড়াতাড়ি চলো এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা সুরা সুরা। এখানে ইয়াল্লা অর্থ চলো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইয়াল্লা সুরা সুরা, তাড়াতাড়ি চলো। এটা ভিতরে রাখো এর আরবি অর্থ হচ্ছে হাদা রাক্কিব জোয়া। এখানে হাদা অর্থ এটা, রাক্কিব অর্থ রাখা, জোয়া অর্থ ভিতরে। হাদা রাক্কিব জোয়া, এটা ভিতরে রাখো। এটা উপরে রাখো এর আরবি অর্থ হচ্ছে হাদা রাক্কিব ফুক। এখানে হাদা অর্থ এটা, রাক্কিব অর্থ রাখা, ফুক অর্থ উপরে। হাদা রাক্কিব ফুক, এটা উপরে রাখো। এটা বাহিরে রাখো এর আরবি অর্থ হচ্ছে হাদা রাক্কিব বাররা। এখানে হাদা অর্থ এটা, রাক্কিব অর্থ রাখা, বাররা অর্থ বাহিরে। হাদা রাক্কিব বাররা, এটা বাহিরে রাখো। তার সাথে যাও এর আরবি অর্থ হচ্ছে রুহ সাওয়া সাওয়া হুয়া। এখানে রুহ অর্থ যাওয়া, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া অর্থ সে বা তার। রুহ সাওয়া সাওয়া হুয়া, তার সাথে যাও। তুমি নতুন এর আরবি অর্থ হচ্ছে ইনতা জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। ইনতা জেদিদ, তুমি নতুন। হ্যাঁ আমি নতুন এর আরবি অর্থ হচ্ছে আইওয়া আনা জেদিদ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। আইওয়া আনা জেদিদ, হ্যাঁ আমি নতুন। এখন কি করবে এর আরবি অর্থ হচ্ছে ইশ সাউই আলহিন। এখানে ইশ অর্থ কি, সাউই অর্থ করা, আলহিন অর্থ এখন। ইশ সাউই আলহিন, এখন কি করবে। আমি এখন ঘুমাবো এর আরবি অর্থ হচ্ছে আনা আলহিন নুম। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। আনা আলহিন নুম, আমি এখন ঘুমাবো। আমি এখন কাজে যাব এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ আলহিন সুগল। আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন, সুগল অর্থ কাজ। আনা রোহ আলহিন সুগল, আমি এখন কাজে যাব। আমি এখন খাবো এর আরবি অর্থ হচ্ছে আনা আক্কেল আলহিন। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, আলহিন অর্থ এখন। আনা আক্কেল আলহিন, আমি এখন খাবো। মালিক এটা কত টাকা এর আরবি অর্থ হচ্ছে মুদির হাদা কাম ফুলুস। এখানে মুদির অর্থ মালিক, হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। মুদির হাদা কাম ফুলুস, মালিক এটা কত টাকা। এটা 2 টাকা এর আরবি অর্থ হচ্ছে হাদা ইত্তিন ফুলুস। এখানে হাদা অর্থ এটা, ইত্তিন অর্থ 2, ফুলুস অর্থ টাকা।
হাদা ইত্তিন ফুলুস, এটা 2 টাকা। তুমি তাড়াতাড়ি দোকানে যাও, এর আরবি অর্থ হচ্ছে ইন্তা রোহ বাক্কালা সুরা সুরা। এখানে ইন্তা অর্থ তুমি, রোহ অর্থ যাও, বাক্কালা অর্থ দোকানে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইন্তা রোহ বাক্কালা সুরা সুরা, তুমি তাড়াতাড়ি দোকানে যাও। আমি আরবি জানি না, এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি জানি না। আরবি জানলে বেতন বেশি দিবে, এর আরবি অর্থ হচ্ছে মালুম আরবি জিব রাতিব জিয়াদা। এখানে মালুম আরবি অর্থ আরবি জানলে, জিব অর্থ দিবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। মালুম আরবি জিব রাতিব জিয়াদা, আরবি জানলে বেতন বেশি দিবে। আগামীকাল আমি কাজ করতে পারবো না, এর আরবি অর্থ হচ্ছে বুকরা আনা মাইকদার সৌই সুগল। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারবো না, সৌই অর্থ করতে বা করা, সুগল অর্থ কাজ। বুকরা আনা মাইকদার সৌই সুগল, আগামীকাল আমি কাজ করতে পারবো না। কেন পারবে না, এর আরবি অর্থ হচ্ছে লেশ মাইকদার। লেশ অর্থ কেন, মাইকদার অর্থ পারবে না। লেশ মাইকদার, কেন পারবে না। আমি অসুস্থ আছি, এখানে এর আরবি অর্থ হচ্ছে আনা ফি তাবান। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তাবান অর্থ অসুস্থ। আনা ফি তাবান, আমি অসুস্থ আছি। এই বিষয়টা জরুরি, এর আরবি অর্থ হচ্ছে হাদা মৌদু দরুরি। এখানে হাদা অর্থ এই, মৌদু অর্থ বিষয়, দরুরি অর্থ জরুরি। হাদা মৌদু দরুরি, এই বিষয়টা জরুরি। আপনি দুপুরে কি খাবেন, এর আরবি অর্থ হচ্ছে ইশ ইনতা আক্কেল ফি দুহর। এখানে ইশ অর্থ কি, ইনতা অর্থ আপনি, আক্কেল অর্থ খাবেন, দুহর অর্থ দুপুর। ইশ ইনতা আক্কেল ফি দুহর, আপনি দুপুরে কি খাবেন। আমি বিরিয়ানি খাবো, এর আরবি অর্থ হচ্ছে আনা আক্কেল খেবসা। এখানে আনা অর্থ আমি, খেবসা অর্থ বিরিয়ানি, আক্কেল অর্থ খাওয়া বা খাবো। আনা আক্কেল খেবসা, আমি বিরিয়ানি খাবো। তুমি এখানে কেন এসেছো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ ইজিত হেনা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজিত অর্থ এসেছো, হেনা অর্থ এখানে। ইনতা লেশ ইজিত হেনা, তুমি এখানে কেন এসেছো।